আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা বৃন্দগণ, সকলকেই আমার আন্তরিক ভালোবাসার সালাম। আজকে এমন একটি বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করব বা কথা বলবো আপনাদের সম্মুখে, যে শব্দটি আমাদের সকলেরই জানা, কিন্তু এই শব্দের উপরে পাহাড়ের মতো বিশাল বড় ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যাটা আমরা কেউ জানি না। এই ব্যাখ্যাটাকে কেউ ভুল আলোচনা করে থাকে, ভুল ব্যাখ্যা করে থাকে, কেউ সঠিকও আলোচনা করে থাকেন। সে শব্দটি হচ্ছে কি? বেদাত। বেদাত শব্দের অর্থ কি এবং ধর্মীয় ক্ষেত্রে বেদাতটা কতটা ক্ষতি করে, এবং এ পার্থিব জগতের ক্ষেত্রে বেদাতটি আমাদের ক্ষতি করে না আমাদের উন্নতি করে, লাভবান হই আমরা, কোনটা সেটা নিয়েই আলোচনা করব। আমরা তো অনেকই শুনছি বেদাত বেদাত, মানুষ বেদাত বলে থাকে, আলেমরা সব বেদাত বলে থাকেন। যখনই কোনো শরীয়তের বিরুদ্ধে কোনো ধর্মের রূপ দেওয়া হয় সেটাকে, কোনো কাজকে, সেটাকে বেদাত বলা হচ্ছে। আসলে যারা এই বেদাত জিনিসটা বোঝে না, সেটাকে তারা করে থাকে, আবার ওদের মুখেই আপনি বেদাতের কথা শুনবেন। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে বেদাত সম্পর্কে তার কোনো ধারণাই নেই বলা যায়। আমরা শুনে থাকি ধর্মীয় ক্ষেত্রে অনেক জিনিস, যা আমাদের ইসলাম, আমাদের মুসলিম সমাজের মধ্যে কিছু ধর্মীয় কাজ করে থাকে, সেটা আদৌ কোরআনে কোনো এর ব্যাখ্যা নেই, হাদিসে কোনো প্রমাণ নেই, আল্লাহর নবী বলেননি, আল্লাহর নবী করেননি। এসব জিনিসগুলি যে আছে, বড় বড় সাহাবিরা, তাবেঈনরা ছিলেন, তারা কোনোদিনই এসব জিনিস করেননি, দেখেননি, জানেনই না তারা। সেসব জিনিসগুলিকে সেই নবীদের চাইতেও বড়, সাহাবিদের চাইতেও বড়, এখন বর্তমানে নবীর চাইতেও বড় জ্ঞানী, সাহাবিদের চাইতেও বড় জ্ঞানী আলেম জন্ম নিয়েছে আজ বর্তমান যুগে। তো ধর্মীয় ক্ষেত্রে তারা আলেম জন্ম নেয়নি, তারা কি মুশরিকদের অনুকরণ, ইহুদি মুশরিকরা যা কিছু কাজ করে সেসব কাজের উপর বড় লিডার জন্ম নিয়েছে। শুধু তাদের চেহারা বেশভূষাটা মুসলিম, ইমানদার দেখতে পাওয়া যায়, মাথাতে টুপি দেই, বড় বড় দাড়ি, বড় বড় পাঞ্জাবি আর জুব্বা লাগিয়ে দেই, আর মনে হচ্ছে যে আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূত, নবীর চাইতেও বড় জ্ঞানী, সাহাবিদের চাইতেও বড় জ্ঞানী, ইসলাম দরদি নবীর চাইতেও বেশি। এমন কিছু কিছু কাজ আছে যে আল্লাহর নবী কিছুই জানেন না। এখন যদি বর্তমান যুগে আল্লাহর নবী যদি জীবিত থাকতেন, তাহলে আজ বর্তমানে এই ভণ্ড পূজারীগুলা যে তৈরি হয়েছে, এদের চাইতে শিক্ষা নিতে হতো নবীকে। তাই তারা বেদাত করছে, অথচ আবার তাদের মুখেই বেদাত শোনা যাচ্ছে। শিরিক বেদাতের কথা তাদের মুখে শোনা যায়, শিরিক বেদাত। আবার ওই বেদাত করছে, শিরিক করছে, কিন্তু ওর কোনো ধারণাই নেই যে শিরিক কোনটা, বেদাত কোনটা। আবিধানিক অর্থ হচ্ছে, বেদাতের আবিধানিক অর্থ হচ্ছে পুনর্জন্ম, মানে নতুন নতুন উদ্ভাবন, নতুন সৃষ্টি করা। নতুন সৃষ্টি হওয়াটাকেই আরবি ভাষায় বেদাত বলা হয়। এবার দেখা যাচ্ছে আল্লাহর নবী যদি কোনো কাজ যদি না করে থাকেন, কোনো ইবাদত
মানে ইসলাম শরীয়তের মধ্যে কোনো এরকম ধরনের কোনো কাজ করেননি বা কোনো জিনিস এরকম ধরনের কিছু বলেননি, তিনি বলেও যাননি, হাদিসের মাধ্যমেও কোনো কিছু এর প্রমাণ পাওয়া যায় না। অথচ সেই জিনিসটাকে আমরা নিজে থেকে তৈরি করে যদি শুরু করি, তাহলে ধর্মের মধ্যে একটা নতুন সৃষ্টি করা হয়ে গেল, ধর্ম পালনীয় একটা ধর্মের অংশ সৃষ্টি করা হলো ধর্মের মধ্যে। এটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে আরবিক ভাষায় সেটাকে বলা হয় বেদাত, নতুন সৃষ্টি করা, নতুন তৈরি করা, এটা হয়ে গেল বেদাত। কোনো নবী থেকে প্রমাণ নেই, সাহাবী থেকে প্রমাণ নেই। আজ বর্তমানে যে আল্লাহর নবীর সহি হাদিস আছে, যা কিছু আল্লাহর নবী করে গিয়েছেন সেসব হাদিসে প্রমাণ নেই, এবং আমরা করছি, আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে বেদাত। তো বেদাতটা করলে আমাদের ক্ষতিটা কি? এমনও আছে বেদাত প্রথম শুরু হলো, প্রথম যেটা সৃষ্টি হয়, প্রথম সৃষ্টি হওয়াটাই হচ্ছে বেদাত। আমরা শুনছি অনেকজন আশেপাশে আলেমরা সব বলে থাকেন, আমরা শুনে আসছি, বলছি, তারা বলছেন, আমরা শুনছি যে আমরা যে এই যে কাজটা করছি এটা বেদাত। যারা করছে তারা অবশ্যই শুনেছেন, বারবার শুনেছেন, কঠোরভাবে বলা হয়েছে যে এটা ধর্মীয় ক্ষেত্রে বেদাত, পাপ হবে। বেদাত শুনেই যাচ্ছি, শুনেই যাচ্ছি, শুনেই যাচ্ছি, একবার, দুবার, তিনবার, চারবার কোনো রকম ভাবে আমি এই জিনিসটা করছি বেদাত, আমি শুনলাম এটা করলে পাপ হবে, গুনাহ হবে, অনেক রকম ভাবে ব্যাখ্যা স্বরূপ আমরা যে শুনলাম, শোনার পরে যদি আমি ছেড়ে দিই, আল্লাহর কাছে তওবা করি, আমার পরিত্রাণ আছে। এবার যারা বলছে বেদাত তাদেরকেই আমরা ভুল বলি এবং বেভাস কথাতে গালিগালাজ করে থাকি, তাদেরই নিন্দা করে থাকি, এবং যে ব্যাপারটা নিয়ে বেদাত বলা হয়েছে এটার উপরে আবার কঠিন জোর দেওয়া হয়, আর করতেই যাওয়া যায়, করেই যাই, করে যান, সারা জীবন এটা পার হয়ে চলে যাচ্ছে। তো এই বেদাতটা ধীরে ধীরে করতে করতে জানাশোনা সত্ত্বেও পাপ হবে, গুনাহ হবে, শোনা সত্ত্বেও আমরা যদি না ছাড়ি, তাহলে সেই জিনিসটা একদিন শিরকে পরিণত হয়ে যাবে। প্রথমের জন্য এটা বেদাত করা হলো। আমি জানি না আমার দ্বারা এটা ভুল হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। আমি যদি নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই, অবশ্য ক্ষমা করবেন। যদি সেটাকে আমি না মানি, আরো জোরালো করে শুরু করি, তাহলে একদিন সেটা শিরকে পরিণত হয়ে যাবে। আর বেদাত শিরক করলে, এমনকি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআন সহিহ হাদিসের বিরুদ্ধে আমি যদি এই কাজ করে নিই, আর বেদাতের কথা শুনি, শিরকের কথা শুনি, সেখান থেকে ফিরে যদি না আসি, তাহলে কি হবে? আমরা যে আশা করে রেখেছি জান্নাত আর আহ, নবীর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, নবীর হাতের হাউজে কৌশলের জল পান করব, এসব জিনিস থেকে মুখ ধুয়ে নিতে হবে, মুখ পুছে নিতে হবে, কোনোদিন ভাগ্যে জুটবে না। পাপ মানেই কি? শরীয়তের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করলেই তো জাহান্নামী। আর ধর্মের বিরুদ্ধে কাজ মুসলিমরা তো করে না, এটা করবে ইহুদি, মুশরিক, নাসারা, বেদিন, খ্রিস্টান, যত রকমের মুসলিম ছাড়া ধর্ম থাকে, অন্যান্য ধর্ম, এইসব ধর্মের মানুষ করে হাদিস এবং কোরআনের বিরুদ্ধে কাজ। তো আমি মুসলিম নাম দিচ্ছি, নবীর প্রেমিক বলছি, নবীর দিওয়ানা বলছি, নবীর উম্মত বলছি, আল্লাহর বান্দা তো সবাই আল্লাহর বান্দা, ইহুদি, মুশরিক, নাসারা সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাইকে তো আল্লাহ রিজিক দিচ্ছেন, সবাইকেই দেখছেন। এরকম আছে পৃথিবীতে যে আমি মুসলিম তো আমাকে সময় মতো রিজিক দিচ্ছেন আল্লাহ, আর বাকি কাউকে দেই না? কাউকে যদি রিজিক না দিতেন, দয়া মায়া আল্লাহ যদি না করতেন,
তাহলে সে একদিন তার পক্ষে বাঁচা অসম্ভব হয়ে যেত, সে তো মারা যেত, কয়েক ঘন্টার মধ্যেই তো সে মারা যাবে। আল্লাহর দয়া মায়া এত, মানে অক্সিজেন যা কিছু, আমি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি অক্সিজেনের মাধ্যমে, আমাকে শরীর স্বাস্থ্য আমার ভালো রেখেছেন। হঠাৎ করে এমন কোনো ইলেকট্রিক শর্টের মতো এমন বড় অসুখ আমাকে দিয়ে দিতে পারে। মানুষের অচমকা কোনো সৃষ্টি হয়ে আছে, অসুখ বিসুখ দেখতে পাওয়া যাচ্ছে, আমরা তো নিজ নিজ এলাকাতে দেখতে পাচ্ছি। সেরকম দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে টেনে নিতে পারেন। তো আমাকে সুস্থ সবল রেখেছেন, সময় মতো খাবার দিচ্ছেন। ইহুদি মুশরিক খ্রিস্টান সবাই সবাই আল্লাহর বান্দা, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর বান্দা কেউই থাকবে না একমাত্র মুসলিম ছাড়া। আল্লাহর নবী হাউজে কাউসারের জল পান করাবেন একমাত্র তার উম্মত ছাড়া অন্যজন কাউকে না। তো এই যে বলছিলাম যে বেদাআত, এই বেদাআত জিনিসটা হচ্ছে কি, এ বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কোন সৃষ্টি করা। এবার আমরা মুসলিমরা কেউ বলে থাকি যে এটা বেদাত, ধর্মের মধ্যে নতুন সৃষ্টি করা। তো যারা বেদাত করছে, যারা ধর্মের অজ্ঞানী, ধর্মের মূর্খ মানুষরা যারা করছে, তারা আবার উদাহরণ দিচ্ছে, পৃথিবীর এ পার্থিব জগতের যা কিছু সৃষ্টি উদাহরণ দিচ্ছে। যে আমি এই মায়েকে কথা বলছি, এই যে আমার মাইক্রোফোন দেখছেন, এই মায়েকে আমি কথা বলছি, বলছে এটাও তো বেদাত, নবীর যুগে ছিল না। আমি মোবাইল ব্যবহার করছি, সেটাও বেদাত। ইলেকট্রিক ফ্যানে আমি বসে আছি, এটাও বেদাত। লাইট জ্বলছে, এটাও বেদাত। চেয়ারে বসে আছি, সেটাও বেদাত। মানে পৃথিবীর আজ বর্তমানে যতগুলো জিনিস নতুন নতুন তৈরি হয়েছে, বা আমরা যা এই জগতে আমরা সৃষ্টি করছি, এসি, মোটর বাইক, সাইকেল, রিক্সা, অটো, যত গাড়ি আছে আর যাবতীয় যত আছে সব কিছু জিনিসকে তারা বলছে যে এসব জিনিস বেদাত। তুমি বেদাতকে কেন বাড়িতে রেখেছ, তুমি বেদাতকে কেন নিয়ে বেড়াচ্ছ? তো এরা যদি ধর্মের দিক থেকে জ্ঞানী যদি থাকতো, তাহলে এসব অভদ্র মূর্খামু ভাষা বলতো না। কারণ এই পার্থিব জগৎ এবং ধর্ম দুটা কিন্তু আলাদা জিনিস। এই পৃথিবীর জগতে, পার্থিব জগতে আমাদের ব্যবহারিক জিনিসের মধ্যে যদি বেদাত হয়, তাহলে আমরা উপকৃত, আমাদের লাভ আছে, আমাদের উন্নতি আছে। আর ধর্মর ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে ধর্ম। ধর্মর ক্ষেত্রে যদি কোনো বেদাত সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, তাহলে আমাদের ধর্মের প্রচুর ক্ষতি। এটা হয়ে যাচ্ছে কি, যে নবীর বিরুদ্ধে কাজ বাড়ানো, আল্লাহর বিরুদ্ধে ইসলাম ধর্মে কিছু বাড়ানো, এটা কঠোর শাস্তি আছে। নবীর চাইতে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা যদি ইসলাম শরীয়তে বেদাত করা হয়। আর পার্থিব জগতের আমাদের ধর্মীয় ক্ষেত্রে, এই পার্থিব জগতের আমাদের ব্যবহারিক ক্ষেত্রে যদি বেদাত সৃষ্টি হয়, তাহলে আমরা উপকৃত, লাভবান হব। এই ধর্ম আর পার্থিব জগৎ দুটাকে মিলানো যাবে না। যেসব মিলাচ্ছে এদের কাণ্ড জ্ঞান নেই, মূর্খ, অভদ্র, এদের মানুষের কোনো না কাণ্ড জ্ঞান কিছু নেই। এরা পশু পক্ষী, কুকুর ছাগলের মতো জ্ঞানের মানুষ এরা। না হলে এরা কেন নিজের সৃষ্টি করা, তৈরি করার সঙ্গে, এই পৃথিবীর তৈরি করার সঙ্গে ধর্মীয় সঙ্গে মেল দেখায়? তাদের পীর যারা বলছে, এদের বিরাট বড় জঞ্জির পীর দেখতে পাওয়া যায়, যে এসি গাড়িতে বসে ও জলসার মাহফিল করতে আসে। আল্লাহর নবীর যুগে এসি গাড়ি, এসি নবী ব্যবহার করেছেন, ছিল সেই যুগে? আজ বর্তমানে যেসব গাড়ি আছে এসি যুক্ত গাড়ি, নবীর যুগে কি ছিল? আল্লাহ নবী দেখেছেন, ব্যবহার করেছেন? তাহলে ওদের পীর বেদাতি গাড়িতে কেন বসে আসছে? ও তাহলে বাদ দিয়ে দেখ যে এটা গাড়ি হচ্ছে বেদাত, নবীর যুগে ছিল না, নবী ব্যবহার করেননি, আমি কেন বেদাত ব্যবহার করব? ও তো খুঁজে বেড়াচ্ছে আমি এসি যুক্ত গাড়ি কখন নেব।
যেখানে জালসার মাহফিল করতে যাব, বেশি 50,000, 60,000, 70,000 টাকা রাত্রে যদি আমি মাহফিল করার টাকা না নিই, তাহলে এসি যুক্ত আমার গাড়ি হবে না। তো ও তো ব্যাকুল আছে এসি যুক্ত গাড়ি নেওয়ার জন্য, আবার চুক্তি করে যে আমি যেখানে থাকবো সেখানে রুম যেন, সেই রুমটা যেন এসি যুক্ত থাকে, না হলে আমি এসি মানে এসি ছাড়া রুমে আমি থাকবো না, চুক্তি করে আসে। তাহলে ও বেদাতের ঘরে কেন, বেদাতির ঘরে কেন থাকার জন্য চুক্তি করছে? এদের কাণ্ডজ্ঞান, মূর্খ, অবুঝ কিছুই নেই, না হলে এ ধরনের কথা বলবে না। ধর্মীয় ক্ষেত্রে বেদাত কোনটা, আর পার্থিব জগতে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে বেদাত কোনটা? আমরা যে এখন বর্তমানে বড় বড় আলেমরা যারা ফতোয়া দিয়ে বেড়াই, জালসার মাহফিল করে বেড়াই, তাদের বাড়িতে জ্বালানি উনুন পাওয়া যায় না, চুলহা পাওয়া যায় না। তার বাড়িতে দেখে আসেন গ্যাস যুক্ত, গ্যাসের সাহায্যে ও রান্না বান্না করে। নবী গ্যাস চুলহাতে কি কোনো জিনিস রান্না করেছিলেন? নবীর স্ত্রী বা নবীর বাড়িতে কোনো গ্যাস সিলিন্ডার ছিল? ও বেদাতকে কেন বাড়িতে ভরে রেখেছে? যুক্ত করা হচ্ছে। এই কাণ্ডজ্ঞান তাদের অচল হয়ে গেছে বলে পাবলিক, সাধারণ মানুষকে এই পার্থিব জগৎ এবং ধর্মীয় জগতের দুটার সঙ্গে মিক্সচার করে তুলনা দিয়ে তাদেরকে উদাহরণ দিচ্ছে। তাদের মধ্যেকার মানুষকে, পাবলিককে এই উদাহরণ দিয়ে তাদের মস্তিষ্ক আউট করে দিচ্ছে। তাদের মাথাতে এমনভাবে এইসব জ্ঞান ভরে দিচ্ছে, তারা কিছুই ভালো মন্দ বোঝে না। তাদের মধ্যে ওই জিনিসটাই আমাদের পীর বলেছে সত্যিকারে এটা জিনিস। তাহলে আমরা এটা কেন ব্যবহার করছি? আমরা কেন বাড়িতে সাইকেল ব্যবহার করছি? নবীর যুগে তো সাইকেল ছিল না। আমরা নিজের বাড়িতে বেদাত কেন রেখেছি? আমি নিজের হাতে ঘড়ি পড়ে আছি, এ ঘড়িটাও তো বেদাত। বেদাতকে কেন হাতে পড়ে আছি? এই সব জিনিসগুলো দিয়ে বোঝাচ্ছে। তো বন্ধুগণ, এইসব জিনিস দিয়ে যারা বোঝাচ্ছে, তাদের মন মানসিকতা মানুষের নয়, তাদের কাণ্ড জ্ঞান, ব্রেন বুদ্ধি মানুষের নেই। তাদের কাণ্ড জ্ঞান বুদ্ধি একটা হাইওয়ান, জানোয়ার, কুকুর, ছাগল, গরু এদের মতো হয়ে গেছে বলেই তারা পাবলিককে এইসব জিনিস উদাহরণ দিয়ে বিগড়াচ্ছে। কবরে গিয়ে, আল্লাহর কাছে গিয়ে এসব উদাহরণ দিয়ে কি বাঁচতে পারবে? আল্লাহ বা নবীকে কি এই কথাটা বলতে পারবে হাসরের ময়দানে? হে নবী, আপনার যুগে তো মোটর সাইকেল ছিল না, বাইক ছিল না, তাহলে আমাদের যুগে বাইক ছিল, তাহলে এটাও তো বেদাত, এটাও বেদাত। যত মানুষ আছে সবাইকে তাহলে জাহান্নামে দাও, আমাদেরকে বেছে বেছে একা কেন দেওয়া হবে? ও তো মোটর সাইকেল চালিয়েছে, বাইক চালিয়েছে, রান্নার গ্যাস ও তো ব্যবহার করেছে, ও তো এসি ঘরে থেকেছে, এসি মসজিদে নামাজ পড়েছে, পাথরযুক্ত মসজিদে নামাজ পড়েছে, মার্বেল পাথরওয়ালা। আপনাদের আমলে তো উপরে চালি ছিল, মসজিদের খেজুরের ডাল দিয়ে চালি ছিল, যেখানে মেঝেতে ছিল কাদা, মাটির ছিল, বৃষ্টি হলে কাদা হয়ে যেত। তাহলে সব বর্তমান যুগের মসজিদে আমরা যখন ছেড়ে আসলাম, সব মার্বেল যুক্ত পাথর দিয়ে মসজিদ। তো আমরা তো বেদাতে নামাজ পড়েছি, তো সকলকেই জাহান্নাম দেওয়া হোক, ক্ষমতা কি থাকবে এই কথাটা বলার নবীকে? থাকবে না। সেদিন কিভাবে বাঁচবে? আমরা সেদিন কিভাবে বাঁচব? এইসব উদাহরণ দিয়ে মানুষকে ভুল দিয়ে বাঁচতে পারা যাবে না। সাধারণ মানুষ, আমাদের মন মানসিকতা ঠিক যদি থাকে, আমাদের কাণ্ড জ্ঞান যদি ঠিক থাকে, ভালো মন্দ আমরা যদি বিচার করতে পারি, আমরা যদি দেখতে পাই যে এটা পাগল, এটা মানুষ, এটা গরু, এটা ছাগল, এটা ভাই, এটা বোন, এটা মা, এটা বাবা, এটা ছেলে মেয়ে, এটা স্ত্রী, এসব বিচার
আমরা যদি সঠিক ভালো মস্তিষ্কে করতে পারি, চিনতে পারি, পার্থক্য করতে পারি, তাহলে আপনার মন মানসিকতা, আল্লাহ ব্রেন বুদ্ধি সব ঠিক রেখেছেন। এই জিনিসটা থেকে বিচার বিবেচনা করে সরে আসেন, না হলে বাঁচা বড় কঠিন। শুধু মৃত্যু হতে, নিঃশ্বাসটা বের হতে দেরি, আপনার সঠিক জায়গাতে পৌঁছাতে ফেরেশতাদের সামান্য পরিমাণ সময় লাগবে না। এই সব উদাহরণ দিয়ে আর উদাহরণ শুনে আমরা বিগড়ে গিয়ে তাদের সঙ্গে দল বেঁধে যদি করতে যাই, অনেক বড় বিপদ। বেদাত, ধর্মীয় ক্ষেত্রে বেদাত হচ্ছে পাপের কাজ, নতুন সৃষ্টি করা অনেক বড় পাপের কাজ। আর এই পাপের কাজ থেকে যদি সরে না আসি, তাহলে পরবর্তীতে এটা আমরা আর বেদাত করব না, এটা শিরক করব। শোনা মাত্রই, বোঝা মাত্রই যদি ফিরে আসি, পরিত্রাণ আছে। পার্থিব জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই বেদাত, তবে আমাদের উন্নতি হয়েছে। আমরা দেখেছি আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগে, কত বছর বলা যায়, 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে মানুষেরা হজ করতে যেত। হজ করতে যেতে প্রায় 3 মাস সময় লাগত। নৌকাতে, জাহাজে করে, জলমান জাহাজে করে যেত, 3 মাস 4 মাস সময় লাগতো। আজ বর্তমানে উন্নতির যুগ হয়েছে, প্লেন তৈরি হয়েছে। প্লেনটা তো বেদাত। পার্থিব জগতে আমাদের উন্নতির ক্ষেত্রে সেটা ব্যবহার হয়েছে, আমাদের সুবিধার ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সেই সব জ্ঞান বুদ্ধি সায়েন্টিস্ট কোরআনে দিয়েছেন। তাহলে আল্লাহ কোরআনেই তাহলে বেদাত দিয়েছে, এটা কোরআনকেও অপমান করা হচ্ছে। আল্লাহ যে কোরআনে এত সায়েন্টিস্ট দেওয়া হয়েছে, বৈজ্ঞানিকতা আল্লাহ দিয়েছেন, যত পৃথিবীতে তৈরি হয়েছে সব কোরআন থেকে বিজ্ঞানের পদ্ধতি নেওয়া। যত পৃথিবীতে তৈরি হয়েছে বৈজ্ঞানিক ক্ষেত্রে যা কিছু সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সব আল্লাহর দেওয়া। কোরআনেই সে বৈজ্ঞানিক সায়েন্টিস্ট আছে, আল্লাহ নিজে বলেছেন। আর আল্লাহ বলেছেন যুগে যুগে সেই সব জিনিস তৈরি হচ্ছে, আমাদের উন্নতি হচ্ছে। তো এসব উন্নতিগুলোকে যখন আমরা বেদাত বলে দিচ্ছি, তো বেদাতের জিনিস, বেদাতের কথা তাহলে আল্লাহ কোরআনেই বলেছেন যে এসব জিনিস সব সায়েন্টিস্ট যা তৈরি হবে সব বেদাত, তোমরা বেদাত ব্যবহার করো না। তাহলে কেন করা হচ্ছে? এটা ভুল। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর কথা, কোরআনে যা কিছু বলেছেন, এসব জিনিসগুলিকেও আমাদের অপব্যাখ্যা করা হচ্ছে এই আমাদের মুসলিমদের দ্বারা। আমরা কি বাঁচতে পারবো? আজকে বিশেষ আলোচনা এই বেদাত নিয়েই, পার্থিব জগৎ এবং এহ জগতে, ধর্মীয় জগৎ এবং পার্থিব জগতের কোনটা ক্ষতি বেদাত আর কোনটা লাভবান বেদাত। তো ধর্মীয় ক্ষেত্রে যদি আমরা তৈরি করি নবীর বাইরে, কোরআনের বাইরে, সহিহ হাদিসের বাইরে, যদি কোনো চুল পরিমাণও একটু বাড়িয়ে তৈরি করি ধর্মীয় অংশ, তাহলে সেটা হবে বেদাত। আর সেটা যদি আমরা পালন করি, যদি আমাদের দ্বারা হয়ে যায়, তো বেদাত পাপ হবে, গুনাহ হবে, অনেক বড় পাপ হবে, ধর্মীয় ক্ষতি হবে। এবং বোঝা মাত্রে, শোনা মাত্রে সেটা থেকে যদি আমরা ফিরে আসি তো পরিত্রাণ আছে। যদি না ফিরে আসি এবং সেটা করতেই যাই, অন্যজনকে করার জন্য আদেশ করি, করেই যাই, তাহলে সে বেদাতটা আর বেদাত থাকে না, শিরকে পরিণত হয়ে যায়। তাহলে ধর্মীয় ক্ষেত্রে বেদাত করা অনেক বড় পাপের কাজ, ঈমান চলে যাবে, নষ্ট হয়ে যাবে, এমনকি মুসলিম থেকে আমরা খারিজ হয়ে যাব। আর পার্থিব জগতে, এই জগতে, সায়েন্টিস্ট জগতে যা কিছু উদ্ভাবন হচ্ছে, তৈরি হচ্ছে, নবসৃষ্টি হচ্ছে, সেই সব জিনিস হচ্ছে আমাদের উন্নতির ক্ষেত্রে, আমাদের লাভের জন্য। তো প্লেন তৈরি হয়েছে, কথাটা বলছিলাম, এখনকার 6 থেকে 6.5 ঘন্টা আমাদের দেশ থেকে সৌদি আরব হজ করতে যেতে লাগে। কোনো মানুষ যদি ভারত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যদি হজ করতে যায়,
তাহলে 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে সৌদি আরবে গিয়ে নেমে যায়। আগের মানুষ হজ করতে যেত 6 মাস 7 মাস সময় লাগতো আসা যাওয়াতে, তাহলে তার পুরা বছর তো পার হয়ে যাচ্ছে। এখন বর্তমানে ফ্যাশন দেখানো শুরু হয়েছে। কি ফ্যাশন? আমরা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। পায়ে হেঁটে হজ করতে যাওয়া, সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ আছে, আল্লাহ নবী বলেছিলেন তোমরা পায়ে হেঁটে হজ করো। সেই সময়ের ক্ষেত্রে সময়ের কথা বলা হয়েছে, আজ বর্তমান যুগের কথা নয়, 2025 সালের কথা নয়। আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন 632 সালে। 632 সালের আগে কতবার আল্লাহর নবী হজ করেছেন আল্লাহর নবী বেশি জানেন এবং আল্লাহ জানেন। মোহাম্মদ নবী কতবার যে হজ করেছেন, কিন্তু যতবার হজ করেছেন কোনোবার তিনি প্লেনে করে যাননি, গাড়িতে যাননি, ট্রেনে যাননি। সে সময় কিছুই ছিল না, শুধু উট বহন করা, উটে চেপে। আল্লাহর নবী সেটাও খুব কম করতেন, হেঁটে হেঁটে পায়ে হজ করতেন আল্লাহর নবী। তাই সহিহ হাদিসের কথা বলেছেন তোমরা পায়ে হেঁটে হজ করো। সেই সময়ের কথা বলা হয়েছে সাহাবীদের উদ্দেশ্যে, সেই যুগের মানুষদের উদ্দেশ্যে, পায়ে হেঁটে হজ করো। এখনকার যুগের মানুষ কেউ যদি বলে আমি বাংলাদেশ থেকে, আমি ভারত থেকে, আমি পাকিস্তান থেকে পায়ে হেঁটে হজ করতে যাব, ও সৌদি আরব গিয়ে জুটতেই পারবে না, এমন দেখা যাবে যে রাস্তাতে তার মৃত্যু। শরীরে নিজের আত্মার উপর, নিজের দেহর উপর আল্লাহ কোনোদিন মানুষের আত্মার উপর জুলুম করেন না কিঞ্চিত পরিমাণ। বর্তমানের যুগে ইসলাম ধর্ম আল্লাহ এমনভাবে সাজিয়ে রেখেছেন যে আল্লাহ নিজেই বলেন যে বান্দা তোমার ওপর কিঞ্চিত পরিমাণ ধর্মীয় ক্ষেত্রে আমি জুলুম করি না। তাহলে যদি এখন আল্লাহ এ কথাটি বলেন বা নবী যদি বলে গেছেন যে আজীবন কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী জীবিত থাকবে, পৃথিবী আবাদ থাকবে, ততদিন পর্যন্ত মানুষকে পায়ে হেঁটে হজ করতে হবে, তাহলে এটা একটা ইসলাম শরীয়তে, ইসলাম ধর্মের উপর একটা জুলুম হয়ে যেত। এখন যে বর্তমান যুগে আমরা দেখতে পাই 70 বছরের বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধ লোক হজ করতে যাচ্ছে, ও তো নিজের দেশটাই পার হবে না, নিজের দেশটাও পার হয়ে অন্য দেশে পা দেবে না, ও মারা যাবে। তাহলে তার পক্ষে কি হজ করা সম্ভব হবে? প্লেনে গেলেও তো তার পক্ষে হজ করা সম্ভব হয় না। তো এখন বর্তমানে এই যে আল্লাহর কোরআন থেকে যে সায়েন্স বৈজ্ঞানিকতা নিয়ে একটা প্লেন তৈরি হয়েছে, বর্তমান যুগের মানুষের একটা সুবিধা হয়েছে। তো এই পায়ে হাঁটা হজ করা এখন বর্তমানে সেই যুগের কথাকে এই যুগে যদি আমরা বাস্তবায়ন করতে যাই, তাহলে ধর্মের উপর বাড়াবাড়ি হচ্ছে, নবীর সুন্নার উপর বাড়াবাড়ি হচ্ছে। সে নিজের আত্মাকে, নিজের পরিবারকে সে জুলুম দিচ্ছে, জুলুম করছে, অন্যায় করছে তার আত্মার উপর, তার দেহর ওপর। এবং মানুষকে দেখানো, সোশ্যাল মিডিয়াতে দেখানো, যতজন যাচ্ছে সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাওয়া যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখানো, সে ভাইরাল হওয়ার চেষ্টা, বিশ্ববাসীর কাছে নাম নেওয়ার চেষ্টা, তাদের আগ্রহ, ইচ্ছাটা বেশি। তার হজ করার, আল্লাহর ভয়েতে হজ করতে যাওয়ার কিন্তু সামান্য পরিমাণ তার ইচ্ছা নেই, ভয় নেই। একমাত্র বিশ্ববাসীকে দেখানোর তার বড় ইচ্ছা, তার কোনোদিন সফল হবে না। একটা আমরা সহিহ হাদিসের কথা শুনেছি অবশ্য আলেমদের মুখে, যে কিয়ামতের পরে 3 প্রকার মানুষকে সব থেকে আগে জাহান্নাম দেওয়া হবে। একটা হচ্ছে আলেম, একটা হচ্ছে দানশীল, আর একটা হচ্ছে জিহাদি। দানশীলকে সব থেকে আগে জাহান্নাম দেওয়া হবে এই জন্য যে ওর অন্তরে, মনে এটাই আশা ছিল জান করার জন্য যে মানুষকে দেখানো, মানুষ দেখুক আর বলুক বাপরে উন্মুক লোকটা খুব দানশীল, খুব ধনী মানুষ, তার ইচ্ছা এটাই নেওয়া ছিল। আল্লাহ বলবেন তোমার ইচ্ছা পৃথিবীতে পূর্ণ হয়ে গেছে, তুমি আমার ভয়েতে নাও, তোমার জন্য জাহান্নাম, সোজা জাহান্নাম। আলেমকে বলবে, আলেম বলবে তুমি কি করেছো আমার জন্য পৃথিবীতে? সে বলবে আল্লাহ তোমার দ্বীন ইসলাম,
তোমার নবীর হাদিস এবং তোমার কোরআন শিক্ষা জ্ঞান অর্জন করে মানুষকে আমি দাওয়াত দিয়েছি, সে লোকটিকে বলা হবে, আল্লাহ বলবেন মিথ্যে কথা, তুমি এসব অর্জন করেছিলে এই জন্য যে মানুষ তোমাকে একটা ভালো বক্তা বলুক, ভালো আলেম বলুক, ভালো কারি বলুক, গলার সুর খুব ভালো, কেরাত খুব ভালো, এই মানুষের কাছে একটা নাম নেওয়ার জন্য তুমি এই জ্ঞান অর্জন করেছিলে। পৃথিবীতে সেটা তুমি পেয়ে নিয়েছো, আমার কাছে আর পাওয়া যাবে না, তোমার জন্য জাহান্নাম। ঘষড়াতে ঘষড়াতে গিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। জেহাদি, সেই যুগে তো জেহাদ করা ফরজ ছিল। নবীর যুগে একটা জেহাদিকে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো, আল্লাহকে বলবেন হে আল্লাহ, আমি তোমার দিন ইসলামকে বাঁচাবার জন্য আমি জেহাদ করেছি, জেহাদ করতে করতে নিজে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন আমাকে তুমি ঠকাতে পারবে না, তুমি এই জন্যই জেহাদ করেছিলে আর শহীদ হয়েছিলে, যে আমি যদি জেহাদ করতে যাই আর জেহাদ করতে করতে আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে ইসলামের ইতিহাসে আমার নাম স্মরণীয় হয়ে থাকবে, অমুক জেহাদি জেহাদ করতে করতে শহীদ হয়েছিল। ইসলামের ইতিহাসে নাম নেওয়ার জন্য তুমি এ কাজ করেছিলে। তোমার তো ইসলামের ইতিহাসে নাম উঠে গিয়েছে, তুমি তো নাম বড় পেয়ে নিয়েছ, আমার কাছে তোমার কিছুই নেই, তোমার কাছে তোমার জন্য শুধু রাখা আছে জাহান্নাম। তো এরকম ধরনের মানুষ যারা ফ্যাশন দেখাবার জন্য, বিশ্ববাসীকে দেখাবার জন্য আজ বর্তমানে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে, তাদের অবস্থা তাই হবে। আল্লাহর কাছে গিয়ে বলবে কি করেছিলে আল্লাহ, কত বড় আমি কষ্ট করেছিলাম, আমার পরিবারকে ছেড়ে দিয়ে 1 বছর লেগেছে হেঁটে যেতে, সৌদি গিয়ে আমি ফরজ হজ করে এসেছি আমি। আল্লাহ বলবেন তোমাকে আমি বলেছিলাম পায়ে হেঁটে হজ করতে যাও? সেটা তো মুহাম্মদ নবীর যুগে সেই সময় কিছু ছিল না, তখনকার যুগের মানুষকে বলা হয়েছিল, তোমাকে তো বলা হয়নি। তুমি তো 2025 সালে হজ করতে গিয়েছিলে, 2025 সালে এমন বড় বড় প্লেন তৈরি করা ছিল, কয়েক ঘন্টাতে তুমি চলে আসতে পারতে, কেন তুমি করলে? মানুষ দেখাবার জন্য। পৃথিবীর বাসীর কাছে তুমি খুব নাম কামিয়েছ, এখানে তোমার জন্য নেই, সব ধরা পড়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমরা যেসব জিনিস যেখানে যেটা ব্যবহার হওয়ার সেই জায়গাতে সেটা ব্যবহার করি, নাহলে ঈমান শেষ হয়ে যাবে। ধর্মীয় ক্ষেত্রে নতুন উদ্ভাবনকে বেদাত বলে যদি পাপ আর গুনাহ বলা হয়, সেটাকে পার্থিব জগতের যা কিছু ব্যবহার করার সঙ্গে যদি তুলনা দিয়ে তুমি জোরদার যদি করো, তোমার বাঁচাও নেই, বাঁচতে পারবে না। জাহান্নাম তো তোমার জন্য রেডি, অপরিহার্য, তোমার জন্য জাহান্নাম রেডি করা আছে। প্রিয় বন্ধুগণ, বেশ কিছু ভণ্ডগিরি আলেম, কবর পূজারী, জাহেল, এরা সব জাহেল, অমানুষ, অজ্ঞানী, কুকুর ছাগলের মতো জ্ঞান নিয়ে এই যে ধর্মকে যে বিয়ের মতো ব্যবহার করছে, নিজের ইচ্ছাকৃত ব্যবহার করছে, তাদের কথাতে আমরা তাদের কথাতে পড়ে গিয়ে নিজের জীবনকে যেন নষ্ট না করি, নিজের বিচার বিবেচনা করে বেরিয়ে আসেন, যেখানে যেটা দরকার সেখানে সেটা ব্যবহার করেন। এখন বর্তমান যুগে যদি এই সব জিনিস না থাকতো, আমরা আজ বর্তমানের যুগের মানুষ এত উন্নতি হতে পারতো না। আল্লাহ যুগে যুগে সময়ে সময়ে যখন 30 পারা কোরআনকে তৈরি করলেন, সব কিছু দিয়ে আল্লাহ দিয়ে পাঠালেন, একদিন এরকম এরকম এমন যুগ আসবে, এসব পর 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 এসব জিনিস তৈরি হবে পৃথিবীতে, আমাদের লাভবানের জন্য, আমাদের উন্নতির জন্য আল্লাহ কোরআনে বলেছেন। আর সেখান থেকেই নিয়ে রিসার্চ করে নিয়ে আজ বর্তমানে ভালো ভালো জিনিস তৈরি হচ্ছে আমাদের ব্যবহারের জন্য, যেন আমরা সহজে কিছু জিনিস মেনে নিতে পারি। আমরা এসব জিনিস তৈরিকে ধর্মীয় রূপ দিতে যাচ্ছি, কত বড় জাহেলের মতো কথা। তো এখানে আজ যে জিনিসটা নিয়ে আলোচনা করা হলো, ধর্মীয় বেদাত
এবং পার্থিব জগতের বেদাত দুটি আলাদা বিষয়, দুটির পথ আলাদা। দুটির পথকে একই পথে পরিচালিত করে আমরা ঈমান নষ্ট করব না। যেটা পাপ সেটা পাপ থাকবে, যেটা উন্নতি সেটা উন্নতিই থাকবে। দুটিকে আলাদা পথে পরিচালিত করব। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা মুসলিম, আর মুসলিমদের একটাই কাজ, যখনই আল্লাহর নবীর সহি আকীদার কথা, আল্লাহর কোরআনের সঠিক কথা, যখনই যেটা আমরা শ্রবণ করব, এক বাক্যে সেটা মেনে নেওয়াই হচ্ছে মুসলিমদের কাজ, ইসলাম ধর্মপন্থীদের কাজ। নবীর যুগে এরকম তাই হতো, এমনটাই হতো নবীর যুগে। এখন যে মদ, আমরা যে সারাপ ব্যবহার করি, মদ মদ খাওয়া তো, পান করা তো হারাম। নবীর যুগে মদ পান করা হালাল ছিল। প্রত্যেক বাড়িতে বাড়িতে মদ থাকতো। যখন সাহাবীদের নাম বিশেষ এখন আমার মনে আসছে না, ও যখন নামাজ পড়তে গিয়েছে বাড়ি থেকে মদ পান করে গিয়েছে। এবার যখন নামাজ পড়াতে লেগেছে, ইমামতি করার জন্য তাকে দিয়েছে, নামাজ পড়াতে লেগে সে মদ পান করে এসেছে, নেশা লেগে গিয়েছে। তখন সূরা বলতে বলতে, নামাজে দাঁড়িয়ে সূরা বলতে বলতে আর তার কাণ্ড জ্ঞান এই নেশার দ্বারা হারিয়ে ফেলে উলট পালট করে দিয়ে ভুল সূরা পাঠ তেলাওয়াত করে দিল। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এ মদকে হারাম করে দিল। যে জিনিস পান করে মানুষের মন মানসিকতা মস্তিষ্ক ঠিক থাকে না, ও ভুল ভ্রান্তি করে ফেলে, সে জিনিস ইসলাম শরিয়াতে দেওয়া চলবে না। যখনই ঘোষণা করে দিল যে মদ পান করা হারাম হয়ে গেল, যখনই ঘোষণা করা মাত্রই প্রত্যেক বাড়ি থেকে মদ নিয়ে এসে এসে এমনভাবে রাস্তাতে ফেললো যে বৃষ্টি হয় আর রাস্তা দিয়ে যখন জলের স্রোত বয়ে যায়, সেরকমভাবে মদের স্রোত বয়ে যাচ্ছিল। তারা কেমন মুসলিম ছিল, কেমন মুসলিম ছিল! এখন তো সেই যুগ থেকে এখন বর্তমানে হয়ে আছে মদ হারাম, জেনে শুনে আমরা মদ পান করছি। তখন তখনকার যুগে হয়েছিল, এখন বর্তমান যুগে তো কে জানে না যে মদ হারাম। আমরা অহরহ মদ পান করে যাচ্ছি। ভাই মুসলিম, মুসলিমদের কাজ হচ্ছে, যদি ধর্মীয় ক্ষেত্রে আমার দ্বারা কোনো পাপ অন্যায় যদি হয়, পাপের কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, সহিহ হাদিস বিরোধী কাজ হয়, নবী বিরুদ্ধে কাজ হয়, এবং সেটা যদি শোনা মাত্রে আমরা যখনই শুনে নিই যে আল্লাহর নবীর বিরুদ্ধে এটা কাজ, এটা পাপের কাজ, আল্লাহর নবীর বিপক্ষে, সহিহ হাদিসের বিপক্ষে, ইসলাম ধর্ম বিপক্ষে এর কাজ হচ্ছে, শোনা মাত্রে সঙ্গে সঙ্গে সেই কাজটি পরিত্যাগ করে দেওয়াই হচ্ছে মুসলিমদের কাজ। আর যে পরিত্যাগ করবে না সে মুসলিম নয়, হয় সে ইহুদি, হয় সে মুশরিক, হয় সে বেদিন, মানে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্মের মানুষ থাকে তাদের মধ্যে নিক্ষেপ অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই বেদাত নিয়ে অনেক কিছু কথা বলা হলো। বেদাতের অর্থ হচ্ছে নতুন কিছু জিনিস সৃষ্টি করা। নতুন সৃষ্টি করাটাকেই বেদাত বলা হয়। ধর্মীয় ক্ষেত্রে আলাদা আর পার্থিব জগতে আলাদা। ধর্মীয় ক্ষেত্রে আমাদের কোনোই বেদাত চলবে না, মানে নতুন সৃষ্টি চলবে না। যা কিছু ধর্ম পরিপূর্ণ হয়ে আছে, পরিপূর্ণ হয়ে যেটা চলছে সেটাই আমরা চলব, অন্য কিছু নয়। প্রিয় শ্রোতাবিন্দু, আমরা যেন হাদিসের পক্ষে চলি, হাদিসের সঠিক কথা হিসাবে চলি। এই বেদাত যা বলা হলো, বেদাত আসলে কি বলছে, বেদাত জিনিসটা সেটাকে ভালো করে জেনে শুনে আমরা যেন কাজ করতে যাই। না হলে এ পার্থিব জগৎ কিছু দিনের দুনিয়া, যখনই আমরা রং তামাশা করে গায়ের জোরে এসব বুকের পাটার জোরে সব করে যাব, যেখানে সারা জীবন থাকতে হবে, সেখানে জন্ম আর মৃত্যু বলে কিছুই থাকবে না। সেই জায়গাতে যদি আমরা বাঁচতে না পারি, কিসের জিন্দেগি আমরা জীব? আমরা এই ক্ষণিক সময়টা তো এমন কাজ করার দরকার যে যেখানে আমরা যাব সেখানে আমরা যেন সুখে থাকি। এই একমাত্র আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এটাই। এখানকার আমরা রং তামাশা আর সুখ আর
ভোগ বিলাস দেখবো না, সেখানকার সুখ দেখতে হবে। কি কোন কাজ করলে আমি সেখানে সুখ পাবো, আমরা যেন বুঝতে শিখি। আল্লাহ যেন জানার বুঝার আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।